চট্টগ্রাম সিটি কর্পোরেশন পশ্চিম ১৬০৭ নং ওয়ার্ডে সাম্প্রতিক টানা বর্ষণ ও জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে চাল বিতরণ করা হয়েছে। শনিবার বিকেলে নগরের বিবিরহাট এলাকায় পাঁচলাইশ থানা যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্র দলের যৌথ উদ্যোগে জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্ত ৫০০ পরিবারের হাতে এসব চাল বিতরণ করা হয়। এই উপলক্ষে আয়োজিত চাল বিতরণ কর্মসূচিতে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডাক্তার শাহাদাত হোসেন। প্রধান অতিথির বক্তব্যে সিটি মেয়র বলেন, দল এবং সরকারকে কলঙ্কিত করার জন্য একটি মহল নানাভাবে ষড়যন্ত্র ও অপপ্রচারে লিপ্ত রয়েছে। তিনি এইসব ষড়যন্ত্রের মুখোশ উন্মোচনে সবাইকে সচেতন থাকতে হবে উল্লেখ করে বলেন, আমাদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে এবং দেশনায়ক তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে হবে। আপনারা 17 বছর আন্দোলন করেছেন, সংগ্রাম করেছেন। আমাদের দল দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে এখন ক্ষমতায় আছে, কিন্তু আমাদেরকে এখন সবচেয়ে বেশি সজাগ থাকতে হবে, কারণ পদে পদে এই দলটিকে কলঙ্কিত করার জন্য কিছু ষড়যন্ত্রকারী উঠে পড়ে যাচ্ছে। এই ষড়যন্ত্রকারীদের আপনাদেরকে সবসময় মুখোশ উন্মোচন করে দেওয়ার জন্য সজাগ থাকতে হবে। আমাদেরকে অবশ্যই এদের বিরুদ্ধে সজাগ থাকতে হবে। এরা সবসময় নির্বাচনে তারা হেরেছে, এখনো তারা অপপ্রচারে লিপ্ত আছে, কিভাবে এই সরকারকে অকার্যকর করা। এই জন্য আমাদেরকে সবাইকে সাবধান থাকতে হবে, সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে, আমাদেরকে সবাইকে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে হবে, তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে হবে। চট্টগ্রাম মহানগর যুবদলের সাবেক সহসভাপতি ও পাঁচলাইশ থানা যুবদলের আহ্বায়ক মোহাম্মদ আলী শাকির সভাপতিত্বে এবং পাঁচলাইশ থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শফিউল আলম শফির সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক আরিউ চৌধুরী শাহিন, সদস্য ইস্কান্দর মির্জা, সাবেক যুগ্ম সম্পাদক মঞ্জুরুল আলম মঞ্জু, পাঁচলাইশ থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মনির আহমেদ চৌধুরী। প্রিয় সাথীরা, চট্টগ্রামে ফ্যাসিস্ট হাসিনা বিরোধী আন্দোলনে যার নেতৃত্বে আমরা সমগ্র চট্টগ্রামে মিছিল, মিটিং, সভা সমাবেশ করেছি, চট্টগ্রাম মহানগর যুবদলের সেই সভাপতি জননেতা জনাব ডাক্তার শাহাদাত হোসেন ভাই, ওনার বিরুদ্ধে অনেক ষড়যন্ত্র হয়েছে। এমনকি ফ্যাসিস্ট হাসিনার সেই দালালরা তাকে মেরে ফেলার জন্য হুমকি দিয়েছিল, তার বাড়িতে আগুন জ্বালিয়ে দিয়েছিল। দুঃখের বিষয়, আজ আওয়ামী সরকার দেশ ছেড়ে পালাতে হয়েছে। মাননীয় মেয়র আমাদেরকে সর্বোচ্চ 3 সংগঠনকে চাল দিয়ে আবার অপমান করেছেন। দুর্যোগের পাশে জনগণের সাথে যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দলের পাশে আমাদের মাননীয় মেয়র আছে। এছাড়া পশ্চিম ১৬০৭ নং ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি মোহাম্মদ আসলাম, সাবেক সাধারণ সম্পাদক সিরাজুল আলম মুন্সি, চট্টগ্রাম মহানগর যুবদলের সাবেক যুগ্ম সম্পাদক সেলিম উদ্দিন রাসেল, ওয়ার্ড বিএনপির আহ্বায়ক এনামুল হক ইনু, সদস্য সচিব মিজানুর রহমান, পাঁচলাইশ থানা বিএনপির সাবেক সহসভাপতি মোহাম্মদ আলী, চট্টগ্রাম মহানগর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক সামিয়াত আমিন চৌধুরী জিসান সহ মহানগর, থানা ও ওয়ার্ড বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এনামুল হক লিটন, প্রগতি, 24 টিভি।